সারাদিন আমি ওর সাথেই থাকতাম, অনেক দুষ্টামি করতাম আমার সাথে। বড় বোন সুমাইয়ার সঙ্গে এই বিছানাতেই ঘুমাতেন মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান। খাটের পাশে ছোট্ট টেবিলে তার বই খাতা, দেওয়ালে টানানো ছোটবেলার মুচকি হাসির ছবি দেখে হু হু করে কেঁদে উঠছেন বড় বোন সুমাইয়া। একমাত্র খেলার সঙ্গী নুসরাত যে এখন আর নেই। ও ৮টা বাজে চলে গেছে। ড্রয়িং রুমে বসে প্রলাপ করছেন নুসরাতের মা। নিজের চোখেই মেয়েকে পুড়ে মারা যেতে দেখেছেন তিনি। আমার দিকে সেদিন তাকাইছিল, আমার দিকে তাকাইছিল। নুসরাতের মা জানান, দুপুর ১টায় ক্লাস শেষ, এরপর চলে টিফিন বিরতি, তারপর শুরু হয় কোচিং। ক্লাস ছুটির পর নুসরাতকে টিফিন খেতে দেন তিনি। জানালার গ্রিলের ফাঁক দিয়ে মায়ের হাতের টিফিন বক্সটি হাতে নিয়ে কেন জানি মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল নুসরাত। হয়তো মৃত্যুর আগে শেষবারের মতো মায়ের মুখটা মন ভরে দেখে নিয়েছে সে। মা টিফিন বক্স হাতে দিয়ে মূল গেটের দিকে আসা মাত্রই বিকট শব্দে আছড়ে পড়ে বিমান। আমি মাইলস্টোনের গেটে, স্কুলের গেটে, মেন গেটে পারে আমি দাঁড়াইছি বলে অনেক জোরে একটা শব্দ হইলো। শব্দ হয়েছে, পিছের দিকে আমি তাকাই দিয়ে যে হায়দার আলী বিল্ডিং এই অনেকে বলতেছে যে বিমান পড়ছে। আমি তাকাই দিই, অনেক ধোঁয়া উঠতেছে, আগুন উঠতেছে অনেক। আমি দৌড়ে সাথে সাথে গেছি, না ভিতরে গেছি সাথে সাথেই। যাওয়ার পরে তো অনেক মানুষ আসতেছে, আমি এখানে কাছাকাছি চলে গেছি। কাছাকাছি গেলে কি হবো, তারপরে আমার যাইতে দেয় নাই। আর আগুন গেটের সামনে আগুন, আমি যে আগুন পারে যাবো আমি আমার ছিল না, আমার যাইতেও দেয় না। আমি চাইতাম আমার বাচ্চারা বাঁচাইতে, আমি আগুন উপরতেই যাইতাম, কিন্তু আমার যাইতে দেয় নাই। নুসরাতের বাবা আবুল হোসেন একটু পরপর মা মা বলে চিৎকার করছেন পাশের রুমে। সেদিন সকাল ৮টায় মেয়ে নুসরাতকে স্কুলে দিয়ে এসেছিলেন তিনি। মাইলস্টোন স্কুলের পাশেই দিয়াবাড়িতে থাকে নুসরাতের পরিবার। জানান, জোর করেই কোচিংয়ে বাধ্য করা হতো সব শিক্ষার্থীদের। স্কুল ছুটির পর তার মেয়ে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল বলেই পুড়ে তার মৃত্যু হয়েছে। তখন আমি দাঁড়াইছি, আমি শিক্ষা করতেছি, আমার মেয়ের ওদের দেখি না। ওই পথে আমি আর মেয়ে আর দেখি নাই। আমার মনে হয় হেলিকপ্টার দ্বারা সিএমএসে নিয়ে নিছে। পরে আমার আত্মীয় স্বজন যা আছে সবাই বাইরে গেছি খুঁজে, আমি উত্তরা খুঁজছি। আমার আত্মীয় স্বজন ঢাকা গেছে, আমার এক ভাই গেছে বাণী নিতে খবর নিতে, ওইখানে পায় নাই। সচাইছি ১টা বাজে ছুটি হয়, তো ছুটি হইলে সবাই যদি ছুটি হয় সবাই গেছে, কিন্তু যারা যারা কোচিং ছিল তারাই মারা গেছে। বাধ্যতামূলক কোচিং করা হয়, কোচিং ১টা বাজে সবাই ছুটি, সবাই আসা পড়তো, অনেকগুলো প্রাণ বাঁচত। একই স্কুলে পড়াশোনা করে নুসরাতের বড় বোন সুমাইয়া। সেদিন পরীক্ষা শেষে স্কুল থেকে সে বের হতে পারলেও প্রাণ গেছে বোন নুসরাতের। ছোট বোনের দুষ্টু মিষ্টি স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে তাকে। আমি ওই স্কুলে পড়ি 10-এ। আমি সেদিন 10টা বাজে স্কুলে গেছি, আমার পরীক্ষা ছিল। আমার পরীক্ষা 1টা বাজে শেষ হয়েছে। আমি বের হয়ে বাসায় আসছি। বাসায় আসার পরেই বিমানটা পড়ছে। তারপর আমি স্কুল ড্রেসও চেঞ্জ করি নাই, আমি অমনি দৌড়ায় চলে গেছি। তারপরে আমাদের তো ঢুকতে দেয়নি, আমি রাস্তায় বসে বসে কাঁদছিলাম 2 ঘন্টা তো। তারপরে অনেকক্ষণ খোঁজ পাওয়া যায়নি আর কোনো। তারপর বিকালে ফোন দিয়ে বলছে যে মারা গেছে। সারাদিন আমি ওর সাথেই থাকতাম, অনেক দুষ্টামি করতাম আমার সাথে। নুসরাতের বাড়িতে চলছে মাতম। স্বজনদের কেউই মেনে নিতে পারছেন না এমন মৃত্যু। সঠিক তদন্তের দাবি জানান তারা। কলজার টুকরা পাখির মতন এমন সুন্দর চেহারা, কলজার টুকরা, আমার ভাই তো বাঁচত না। আর আগের দিন আমি সুমাই থুয়ে গেছি কপালের ভিতরে। আমি আগের দিন বাবার বাড়িতে আইছি, আমি বুকে নিয়ে আমি সুমাই টুমাই থুয়ে গেছি। ফুপু তুমি যাও না, না আম্মু আমি যাই গিয়া, আমি আবার তুমি বসে, আমি আবার আসবো না। এরপর দিনে হুন এই ঘটনা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আজও ভিড় অভিভাবক, শিক্ষার্থী সহ অনেক সাধারণ মানুষের। মূল গেট বন্ধ থাকায় ঢুকতে পারেনি কেউই, এমনকি সংবাদকর্মীদেরও মেলেনি প্রবেশের অনুমতি। সবশেষ তথ্য অনুযায়ী আইএসপিআর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে 165 জন।
নিজ ঘরে জানালা দিয়ে একসময় বিমান উড়ে যাওয়ার দৃশ্য দেখে আনন্দ পেত নুসরাত। সেই বিমানই কেড়ে নিল তার মতো বহু শিশুর জীবন প্রদীপ। ঘরে থাকা নুসরাতের বই, খাতা, সোফায় পুরনো স্কুল ব্যাগ সবই জানান দিচ্ছে হয়তোবা নুসরাত বেঁচে আছে। কিন্তু নির্মম বাস্তবতা হলো আর কোনো দিন মায়ের হাতের টিফিন জুটবে না নুসরাতের ভাগ্যে। স্কুলের বারান্দায় মাকে দেখে বলবে না, মা আমার জন্য কি এনেছো?